দুর্ভোগে আরও বাড়িয়েছে। এই মুহূর্তে রাজধানী আরামবাগে রয়েছেন সহকর্মী মেহেদী রানী, বিস্তারিত জানবো তার কাছ থেকে। জানাবেন রাজধানীতে কোথায় কোথায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, পাশাপাশি বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর কি বলছে? উজ্জ্বল, সকাল থেকে বৃষ্টি কিছুটা কম থাকলেও এখন কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং আমি এই মুহূর্তে আছি রাজধানীর আরামবাগে। আপনি জানেন যে এই জায়গাটিতে কিন্তু বরাবরই অল্প বৃষ্টিতেই অনেকটা পানি জমে যায়। এছাড়াও গত কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আপনি যদি আমার পেছনে দেখতে চান তাহলে কিন্তু দেখতে পাবেন যে এখানে পুরো রাস্তাটাই কিন্তু পানির নিচে চলে গিয়েছে। এবং যেহেতু সাপ্তাহিক ছুটি আজকে শনিবার, তারপর সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলে এখন কিন্তু যানবাহনের চাপ অনেকটাই বেড়েছে এবং দেখা যাচ্ছে যে আসলে যারা আসলে কাজের তাগিদে বের হয়েছে তাদের দুর্ভোগটা কিন্তু অনেকটাই বেশি। এছাড়াও শ্রমজীবী যারা আছেন, রিকশাওয়ালা থেকে শুরু করে গণপরিবহনের যারা আছেন, তারা কিন্তু অনেকটাই দুর্ভোগে পড়েছে। এবং আপনি যেটি বলছিলেন যে কোন কোন এলাকাগুলোতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেটি যদি আমি বলি যে বিজয়নগর, মতিঝিলের এই আরামবাগ এবং যে এছাড়াও যে টিকাটুলি, গোপীবাগ, এসব জায়গাগুলোতেও কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। এবং এর মধ্যে আরও একটি যে বিষয়টি আসলে বেশি দুর্ভোগের সৃষ্টি করেছে সেটি হচ্ছে রাস্তার বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে এবং এই রাস্তার বেহাল দশার কারণে যেসব যানবাহন এই জলাবদ্ধতার মধ্যে দিয়ে চলছে তাদের কিন্তু দেখা যাচ্ছে যে কিছুক্ষণ পরই কোনো না কোনো যানবাহন আসলে দুর্ঘটনার শিকার হচ্ছে। কেউ কেউ আসলে এই খানাখন্দের যেসব রাস্তার যে বেহাল দশা সেখানে পড়ে গিয়ে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটছে এবং রাস্তায় যারা আসলে চলাচল করছে তাদেরও কিন্তু আসলে চলাচল করতে গিয়ে অনেকটা দুর্ভোগেই পোহাতে হচ্ছে। এবং আপনি যেটা বলছেন যে আসলে আবহাওয়া অফিস যেটি বলছে যে এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং এই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে কিন্তু এই যে টানা বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু অক্টোবরের যে মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু এই বৃষ্টি অব্যাহত থাকবে। এছাড়া একটা জিনিস বলেছে যে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি না হলেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। এবং এই যে দুর্ভোগের কথা যেটি চলছে, যে এখন পর্যন্ত কিন্তু এখানে যেসব যানবাহনগুলো রয়েছে সেই যানবাহন থেকে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে অনেকটা দুর্ভোগ নিয়ে বাসা থেকে বের হচ্ছে। এবং যারা বের হচ্ছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে বৃষ্টি হলেই যে জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীতে, সেটি থেকে আসলে নিস্তার পাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা সিটি কর্পোরেশন থেকে, সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জোর দাবি কিন্তু তারা জানিয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে আরামবাগ থেকে বৃষ্টির কারণে জলাবদ্ধতার সর্বশেষ। বৃষ্টি এবং জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী রানী। স্বস্তির খবর নেই, মাসের অর্ধেকটা নাগাদ